হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের 17 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাব। তো দেখো একের প্রশ্নগুলো কী আছে। একের 1 নম্বর প্রশ্নটা বলেছে 80 টাকার 15% কত হবে। তা 80 টাকার তাহলে 80 গুণিত 15%, তাহলে 15/100, এখানে 0 0 কেটে দাও। এখানে দেখো, এখানে তুমি কাটাকাটি করতে পারবা। দেখো পাই দিয়ে যদি করি 5 3 15 আর পাই দিয়ে 10, 2 4 8, তাই না? তাহলে এখানে 4 আর 3 থেকে গেলো, 4 3 12। তাহলে দেখো 80 টাকার 15% কত, 12 টাকা আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা বের করতে বলেছে, কত হয় আমাদের। দেখো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা বের করতে গেলে আমাদের এই যে গ্রাম আর কিলোগ্রাম আছে একই রকম একক করতে হবে, তারপরে আমরা শতকরা বের করতে পারবো। তাহলে আমরা দেখো যদি বলি 85 গ্রাম আছে, তাহলে আমরা এখানে এই যে 17 কিলোগ্রামকে গ্রাম করে নিই। তাহলে 85 গ্রাম কমা বা 17কে যদি আমরা গ্রাম করি, কিলোগ্রাম আছে, তা 17 কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তখন আমাদের কী হবে, এই যে গ্রাম, কিলোগ্রাম ছিল তা এত গ্রামের শতকরা, ঠিক আছে, শতকরা। তা দেখো এই যে 85 গ্রামের এত গ্রামের শতকরা বের করতে গেলে এটা নিচে দিয়ে দেবো, 17 গুণিত 1000 আমরা নিচে দিয়ে দিলাম, আর 100 দিয়ে গুণ করে দেবা। এভাবে আমরা শতকরা বের করতে পারবো। তো চলো সরল করে নিই আমরা, দুটো শূন্য কেটে দিলাম, 17 পাচ্ছে আমাদের 85, পাই দিয়ে 10। তাহলে আমাদের দেখো উপরে কিছু নাই, তো 1 আছে, নিচে 2 থেকে গেলো। এই যদি ভাগ করে নাও, তা দেখো দশমিকের জন্য একটা 0, 2 পাচ্ছে 10। তাহলে আমরা কত পেলাম অ্যান্সারটা, 0.5%। এটাই আমাদের অ্যান্সার। এই যে বলেছে আমাদের যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, 0.5%, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমাদের বলেছে m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x⁻m এবং x⁻m+n এর গসাগু কত, গসাগু বের করতে বলেছে। দেখো গসাগুটা পাওয়ার জন্য আমাদের রাশিগুলো ভেঙে নিতে হবে। দেখো এটা তো আমাদের x⁻m, এটা তো ঠিকই আছে, এটা আমাদের কোনো কিছু ভাঙা যাবে না, কিন্তু ভেঙে নিতে হবে আমাদের x⁻m+n, এটাকে আমি ভেঙে নিতে হবে। তো এটাকে তোমরা x⁻m.x⁻n এটা ভেঙে নিতে পারবা, ঠিক আছে। এখানে প্লাসটা একটু উপরে দিয়ে দিই, ঠিক আছে, এভাবে আছে x প্লাস, আচ্ছা এটাই ভাবে আছে, সরি এখানে লিখছি এক্সের পাওয়ারে কত আছে আমাদের, এই যে m+n, এটাকে যদি ভেঙে লিখি x⁻m.x⁻n এভাবে পাওয়া। এবার দেখো যদি গসাগু করি, গসাগু যেটা মিলবে x⁻m মিলেছে দুই জায়গা থেকে, তাহলে আমরা নিয়ে নেবো গসাগু x⁻m, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এই 3টে রাশি আছে, 3টে রাশির আমাদের লসাগু বের করতে বলেছে। তাহলে আমরা কী করবো, 3টে রাশিকে আমাদের ভেঙে নিতে হবে। চলো রাশি 3টে আমরা ভেঙে নিই। আমরা দেখো প্রথমে আছে 9, কত আছে আমাদের 9ab² আছে, একে যদি ভেঙে নাও 9কে তোমরা লিখতে পারবা 3 × 3, ঠিক আছে। আর এদিকে আছে আমাদের a একটা, a আর b², তাহলে b × b, 3a²c, এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে 3 তো ভাঙবে না। এবার দেখো a² আছে, a²কে আমরা লিখবো a × a আর একটা c। এবার আছে আমাদের 12a²c², 12কে ভাঙবা 3 × 2 × 2, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, a² আছে তাহলে a × a, c² আছে তো c × c। এবার লসাগু করতে বলেছে, তা আমরা লিখবো অতএব দিয়ে লসাগু। লসাগু বলতে দেখো যারা মিলবে তাদেরকে নিব, 3 মিলেছে, 3 নিয়ে নিলাম। এখানে এই 3টা দেখো মিলছে না, তা 3টা আমরা নিয়ে নেবো গুণ দিয়ে। তারপর দেখো আচ্ছা সংখ্যাগুলো আগে দেখে নিই। সংখ্যাগুলো দেখলে পরে এখানে 2 আর 2 আমাদের বেঁচে গেছে, তাহলে 2 আমরা নিয়ে নেব। তারপরে দেখবো এ 3 জায়গা থেকে মিলছে, একটা নিয়ে নেব। এবার দেখি এখানে আরেকটাই আছে, তৃতীয়তে এ আছে, তো এই 2 জায়গা থেকে আরেকটা নিয়ে নেব। আচ্ছা এ নেওয়া কমপ্লিট। এবার দেখো বি আছে প্রথমে দুটো, আর বি নাই, তাহলে আমরা দুটো বি নিয়ে নেব। তারপর দেখি এখানে তৃতীয়তে সি আছে, তৃতীয়তেও সি আছে, দুটো সি এর জন্য একটা সি নেব, আর একটা সি যে বেঁচে ছিল দ্বিতীয়তে, ওটাকেও দাগ মেরে আমরা নিয়ে নেব। এবার এই যে দেখো এদের গুণফলটাই হবে আমাদের কি, লসাগু। তাহলে এখানে সংখ্যাগুলো গুণ করে 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 দিয়ে 36, এই যে আমাদের 36। আর এখানে দুটো এ আছে তো a², দুটো বি আছে b², দুটো সি আছে তো c², 36 a² b² c², এটা আমাদের লসাগুর অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো,
আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের দেখো বিএসি কোণটা, মানে বিএসি এই কোণটা, বিএসি কোণটা কোণ এবিসির চেয়ে বড়। এবিসি বলতে এই কোণের চেয়ে বড়। তাহলে দেখো আমাদের এই যে দেখো এই যে কোণ বিএসি বড় কার চেয়ে? কোণ এবিসির চেয়ে। মানে এই কোণটা বড় আছে এই কোণের চেয়ে, এটা ছোট আছে। তাহলে দেখো বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে আর ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে। তাহলে বড় বাহু হচ্ছে আমাদের বিসিটা, এটা বড়, আর ছোট হচ্ছে আমাদের এই যে এসিটা, তাই না? এই যে বড় কোণের বিপরীত বাহু বড় আর ছোট কোণের বিপরীত বাহু ছোট। তাহলে আমরা এই যে এই কোণটা যদি দেখো কোণ বিএসি গ্রেটার দেন কোণ এবিসি হলে আমরা বিসি গ্রেটার দেন এসি আমরা বলতে পারবো। তাহলে দেখো আমাদের যেটা বলেছি এসি এবং বিসির মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে, তা দেখো বিসি গ্রেটার দেন এসি, এটাই আমাদের সম্পর্ক, অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা বলেছে কখন একজন অনুরূপ কোণের পরিমাপ সমান হবে? দেখো অনুরূপ কোণের পরিমাপ সমান কখন হবে? যখন দুটি সমান্তর সরলরেখা, দেখো দুটি সমান্তর সরলরেখা হবে এবং একটা ছেদক হবে, তখন যে অনুরূপ কোণ এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তো অ্যান্সারটা হবে দুটি সমান্তর সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে, তাই না? দুটি সমান্তর সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে তখনই এক জোড়া অনুরূপ কোণ সমান হয়। ঠিক আছে, তোমার অ্যান্সার লিখবা যখন দুটি সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করে, তাই না? ছেদ করে, এই যে তখনই আমাদের অনুরূপ কোণগুলো সমান হবে। এভাবে তোমাদের অ্যান্সারটা দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন বই থেকে পেয়ে যাবা। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।